দেখছে AGT Live 24/7। This is AGT Live 24/7। আছেন রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তর ছাত্র সংখ্যা কম অজুহাতে আপাতত 3টি জেলা থেকে 511টি স্কুলকে বন্ধ করে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পশ্চিম জেলায় 160টি স্কুল, দক্ষিণ জেলায় 168টি স্কুল এবং উত্তর জেলায় 163টি স্কুল। বিদ্যালয়গুলিতে শিক্ষক স্বল্পতা এই জিনিসটাকে ঢেকে রেখে ছাত্র সংখ্যা কম এই অজুহাতে বন্ধ করে দিতে চাইছে স্কুলকে। আমরা এটাকে তীব্র প্রতিবাদ করছি। আমরা কোন অবস্থায় এটা মেনে নিতে পারি না। 511টা স্কুল বন্ধ হওয়ার অর্থ 511 প্রধান শিক্ষকের পদ অবলুপ্ত হওয়া, 500 স্কুলে আমরা যে 7 জন করে 3500 পদ অবলুপ্ত হওয়া, এই স্কুলগুলোতে যারা মিড ডে মিলে ওয়ার্কার তাদের কর্মচ্যুত হওয়া, এছাড়া বিদ্যাজ্যোতি স্কুল, মিশন বিদ্যাজ্যোতি স্কুলের নামে যেভাবে 1 শতাধিক স্কুলকে CBSE বোর্ডের আন্ডারে তুলে দেওয়া হয়েছিল। আপনারা দেখেছেন এই বছর যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে হতাশাজনক রেজাল্ট, এই রেজাল্টের পরে আমরা বলছি এই প্রকল্প পুরোপুরি ব্যর্থ। এই প্রকল্প চালানোর কোনো অর্থ নেই, এটাকে আপাতত বন্ধ করা দরকার। এছাড়া এখন 2026 সাল থেকে আর বাংলা মাধ্যমে বিদ্যাজ্যোতি স্কুলে পরীক্ষা দিতে পারবে না, CBSE বোর্ড জানিয়ে দিয়েছে। কাজে ইংরেজিতে পরীক্ষা দেয়, কাজেই ব্যাপক সংখ্যক ছাত্রছাত্রী একাদশ শ্রেণীতে উঠে বিদ্যাজ্যোতি স্কুল ছেড়ে পার্শ্ববর্তী নন বিদ্যাজ্যোতি স্কুলে চলে আসছে। সাথে ওইখানে যে আসছে, এখানে ত্রিপুরা বোর্ড কী করছে, যারা আসছে CBSE ত্রিপুরা বোর্ডে আসছে তার জন্য 1000 টাকা করে পারমিশন কামি এলিজিবিলিটি ফিস নিচ্ছে। আমরা বলছি এই টাকাটাকে মুকুব করতে হবে। এছাড়া আমরা দেখেছি যারা বুনিয়াদের শিক্ষা দপ্তরে যারা প্রাথমিক স্তরে নিয়োগ হয়েছিল শিক্ষক, যারা B.Ed ডিগ্রি ছিল, তাদেরকে বলা হয়েছে একটা সুপ্রিম কোর্টের রায়ে 6 মাসে একটা ব্রিজ কোর্স করতে হবে। বিদ্যালয় শিক্ষকদের নিজের দায়িত্ব না নিয়ে ইকফাই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দিয়ে দিয়েছে। ইকফাই বিশ্ববিদ্যালয় 35,000 টাকা করে প্রত্যেক ছাত্রদের ভর্তি করা হয়েছে। পরবর্তী সময় RTR মাধ্যমে আমরা জানতে পারি যে ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স এডুকেশন সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থা এরকম কোনো কোর্সের অনুমোদন দেয়নি। কাজে এই যে ধরনের একটা দুর্নীতি চলছে, এই দুর্নীতিগুলির বিপক্ষে আমরা আজকে দাবি তুলছি। এছাড়া যে অনুদানপ্রাপ্ত বেসরকারি স্কুলগুলোতে যেখানে বদলি ছিল না, এখানে একটা বদলি নীতি চালু করা হয়েছে, বদলি করা হচ্ছে, সেটার বিরোধিতা করছি। এছাড়া সারা ভারতবর্ষে স্বাধীনতার পরবর্তী সময় শিক্ষাক্ষেত্রে যে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে NEET UG পরীক্ষা, এই পরীক্ষায় যারা হয়েছেন তাদের প্রকৃত দোষীদেরকে চিহ্নিত শাস্তি প্রদান করা এবং একজনও প্রকৃত মেধাবী ছাত্র যাতে তার মেধাবী ছাত্র বঞ্চিত নয় সেটা লক্ষ্য রাখা। এই দাবিগুলো নিয়ে আমরা করছি। আমরা আগেও বিষয়গুলো নিয়ে বিভিন্ন দপ্তরে ডেপুটেশন দিয়েছি, কাজের বিক্ষোভ সভা করছি। আগামী দিনে যদি দাবিগুলো না হয় আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে আমরা এগিয়ে যাব। এই আমার দুটো সংগঠন। আমার নাম আমি আশিস চৌধুরী, আমি ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচ বিরোডের সাধারণ সম্পাদক। 65টি স্কুল এবং উত্তর ত্রিপুরা জেলায় 183টি স্কুল, মোট 511টি স্কুলকে আমরা দেখেছি যে ওই জেলা শিক্ষা আধিকারিকরা বিদ্যালয় শিক্ষা দপ্তরে পাঠিয়েছেন প্রস্তাব আকারে। এই স্কুলগুলোকে বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেখানো হয়েছে ছাত্র সংখ্যা কম, কিন্তু বাস্তব অভিজ্ঞতা স্কুলগুলোকে দেখবেন যে ডিস্ট্রিক্ট অফিসের যে তথ্য দেওয়া আছে তাতে দেখা যাচ্ছে একটা স্কুল 1জন 2জন মাত্র শিক্ষক, একটা এসবি স্কুল 2জন শিক্ষক, ক্লাস 1 থেকে ক্লাস 8, 8টা ক্লাস, কী করে 2জন শিক্ষক ক্লাসগুলো নেবেন? একটা জুনিয়র BC স্কুল 1জন মাত্র শিক্ষক, 1জন শিক্ষক মিড ডে মিলের কাজ দেখবেন না, প্রশাসনিক কাজ দেখবেন না, ক্লাস করবেন। এর অবস্থার মধ্যে যখন নিয়োগ আজকে নেই, আজকে দীর্ঘদিন ধরে নিয়োগের একটা বন্ধ করে রেখেছে, TRBT পরীক্ষা উত্তীর্ণ হয়ে বসে আছেন, তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে না। হাজার হাজার শিক্ষিত রিকোয়েজিট কোয়ালিফিকেশন আছেন যে TRBT নিয়োগ করে এখানে শিক্ষক নিয়োগ করলে পরে সমস্যার সমাধান হয়। তা না করে স্কুলগুলিকে ছাত্র সংখ্যার কম অজুহাতে ভর্তি বন্ধ করে দেওয়ার যে পরিকল্পনা, তা আমরা বিরোধিতা করছি। আমরা এটা কোনো অবস্থায় মেনে নিতে পারবো না। আমরা মাত্র তিনটা ডিস্ট্রিক্টে আমরা পেয়েছি, বাকি যে 5টা জেলা যেন আসবে, এই ফিগারটা কত যাবে? মিনিমাম 1,500-2,000 স্কুল বন্ধ হয়ে যাবে। 1,500-2,000 স্কুল বন্ধ হলে পরে আপনারা চিন্তা করুন, আজকে আমাদের 1,500-2,000 প্রধান শিক্ষকের পদ অবলুপ্ত হবে। আমাদের একটা স্কুলে যদি 6 জন করে ধরি প্রায় 9,000 শিক্ষক পদ অবলুপ্ত হবে। আমাদের প্রত্যেকটা স্কুলে 1জন 2জন করে যে মিড ডে মিল রাঁধুনি, ওনারা কর্মহারা হবেন, এমন একটা অবস্থার মধ্যে নিয়ে যাচ্ছে। আর 2018 সালে এই রাজ্যে BJP আইপিএফ সরকার আসার পরটাতেই পরবর্তী বছর 2019 সালে 961 স্কুলকে এরকম
বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল। তৎকালীন সময় ছাত্র সংগঠন, শিক্ষক সংগঠন এবং শুভবুদ্ধি সম্পূর্ণ জনগণের বিরোধিতায় পুরোটা পারেননি, কিছু কিছু স্কুল বন্ধ করেছেন। এখন এটাকে পুরোদমে নিয়েছেন। সে একটা অজুহাত, ছাত্র সংখ্যা কম। আমরা দেখেছি যে স্কুলগুলো একত্রীকরণ করা হয়েছে, স্কুলগুলোকে মাদ্রাসা স্কুলগুলোকে এনে সাধারণ স্কুলের সাথে জুড়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন মাদ্রাসা স্কুলগুলোর পঠন পাঠন পদ্ধতি সাধারণ স্কুলগুলোর থেকে পুরো পার্থক্য আছে। এতে আগামী দিনে একটা সমস্যা সৃষ্টি হবে।